রাজবীর, রাজবীর, আমি যেটা দেখলাম সেটা স্বপ্ন নয় তো? দরজাটা এটা এসো না রাজবীর। তুমি জানো, এই ঘরটা আমরা আমাদের জন্য সাজিয়েছি, কিন্তু এখন আর কি লাভ? সেই জন্যই তো এখানে এলাম। তোমাকে এটা বলতে এলাম যে আমার আর পরিণীতার মধ্যে যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, আর ওর সাথে কোনো সম্পর্ক নেই। আমি জানি আমার জন্য তোমার স্বপ্ন আর তোমার মন ভেঙেছে। আমি এটা সহ্য করতে পারছি না ঋতু। আমি জানি রাজবীর, আর এটাও জানি যে আমরা একে অপরকে খুব একটা ভালো করে চিনিও না। এখন তো আমাদের মাঝে পরিণীতাও এসে গেছে। अपना बनाने का जुनून सर पे है, कब से है मुझे কেউ আসবে না আমাদের মাঝে। बना लो एक बुरी, कहना ये तुमसे है। মানে রাজবীরের গাড়ি এখানে নেই? এ पाकर न खोने का जुनून सर पे है, कब से है मुझे नजरों में रख लो तुम कहीं, कहना ये तुमसे है। तुम्हें अपना बनाने का जुनून सर पे है, कब से है सर पे है, कब से है। ফোনটা ধরো রাজবীর, প্লিজ।
কোথায় খুঁজি আমি তোমাকে রাজবীর? কোথায় আছো তুমি? रोकना नहीं मुझको, जिद पे आ गई हूँ मैं, इस कदर दीवानापन चढ़ा। देखो ना यहाँ के मेरा हाल कैसा है, टूट के अभी तक ना जुड़ा। अब संभलना नहीं है, जो भी है वो सही है, आओ ना। এই আওয়াজ, এই মন্দিরের ঘন্টার আওয়াজ কোথা থেকে আসছে? এটা এমন মনে হচ্ছে যেন রাজবীর আর ঋতু একসাথে আছে, এমন একটা জায়গায় যেখানে যেখানে একটা মন্দির আর একটা রেলওয়ে স্টেশন একসাথে আছে। মা দুর্গা আমাকে আগেই দেখিয়ে দিয়েছে কি হতে চলেছে। আমি কোথায় খুঁজি এমন একটা জায়গা যেখানে মন্দির আর রেলওয়ে স্টেশন একসাথে আছে? সার্চ করি আমি। तुम्हें खुद से मिलाने का जुनून सर पे है, कब से है। मुझे रहने दो अपने पास ही, कहना ये तुमसे है। तुम्हें अपना बनाने का जुनून सर पे है, कब রাজবীরের গাড়ি এখানে? सर पे है, कब से है। রাজবীর, তুমি কিরকম ধরনের মেয়ে? তুমি কিরম ধরনের মেয়ে? তুমি আমার স্বামীকে বিয়ে করতে পারলে না, তার জন্য তুমি এভাবে ওকে পেতে চেষ্টা করছো? কি নোংরা ভাবনা চিন্তা তোমার, আমি ভাবতেও পারছি না। কিরম ধরনের মেয়ে তুমি? এই এই মিথ্যে ছলনা করে তোমাকে ফাঁসাতে চাইছে রাজবীর, ফাঁসাচ্ছে তোমাকে দুজনে মিলে। তুমি বুঝতে পারছো না কেন আমার কথাটা? এবার আমি চলে এসেছি, আমি এরকম কিচ্ছু হতে দেব না, আমি এরকম কিচ্ছু হতে দেব না। রাজবীর, আমার কথাটা বিশ্বাস করো, এই মেয়েটা তোমাকে বোকা বানাচ্ছে। ও বাজে মেয়ে, ও ভালো মেয়ে নয়, ও তোমাকে ফাঁসাচ্ছে। তুমি আমার কথাটা বুঝতে পারছো না কেন রাজবীর? রাজবীর, কি করছো তুমি? রাজবীর, অনেক হয়েছে তোর নাটক, অনেক দিন ধরে তোকে সহ্য করছি পরিণীতা। ব্যাস, আর আমি সহ্য করব না। আজ তোকে তোর কাজের, তোর ভুলের আর তোর বিশ্বাস ভাঙার শাস্তি দেব। কে বাঁচাবে তোকে আজকে? হ্যাঁ, কে বাঁচাবে? তোর রক্ষা কবচ? আজ কোনো রক্ষা কবচই তোকে বাঁচাতে পারবে না পরিণীতা।
কেন করছিস? করিস না। আজ তোকে আমি ছাড়বো না, আজ আমি তোকে মেরেই ফেলবো। এত ছটফট করিস না, একটুও কষ্ট হবে না। তোকে এত যন্ত্রণা দিয়ে মারবো না পরিণীতা। রক্ষা করো আমায় ভগবান, প্লিজ আমায় রক্ষা করো ভগবান, আমায় রক্ষা করো ভগবান, আমায় রক্ষা করো, প্লিজ আমায় রক্ষা করো। যাকে ডাকা ডাক। দেখুন, এনার ব্লাড প্রেশার খুব হাই, এনাকে ইনজেকশন দিতে হবে। ওনার কি কোনো ব্যাপার নিয়ে স্ট্রেস হয়েছে? স্ট্রেস তো হবেই না ডাক্তারবাবু, ওকে খুব বাজেভাবে ঠকানো হয়েছে। হঠাৎ করে এত বড় একটা আঘাত কেউ কি করে সহ্য করতে পারে? এটা তুই কি বলছিস? চুপ কর। ঠিকই বলছে ডাক্তারবাবু, আমাদের বাড়িতে এটা আনন্দের সময়, আর মুহূর্তের মধ্যে সবকিছু শোকে পরিণত হলো। আর যা কিছুই হয়েছে না, সেটা এই পরিণীতার জন্য। আরে আপনারা উত্তেজিত হবেন না, ওনাকে বিশ্রাম করতে দিন। আর হ্যাঁ, যে কারণে ওনার এরকম কষ্ট হয় সেসবগুলো এনার থেকে দূরেই রাখুন। পরিণীতা,
হ্যাঁ, তুই একটু এদিকে আসবি? কি হয়েছে মা তোর? চুপ করে আছিস কেন? কিছু লুকোচ্ছিস তুই? পরিবারের সবাই তোকে দোষারোপ করছে, তুই কোনো উত্তর দিচ্ছিস না কেন? কি হয়েছে? পরিণীতা, তুই যদি এভাবে চুপ করে থাকিস তাহলে তো ওরা আরো সুযোগ পেয়ে যাবে। অজ্ঞান অবস্থায় তুই যেভাবে রাজবীরকে বাড়িতে এনেছিলি, তাতে তোকেই তো সবাই দোষারোপ করবে। তুই বলছিস না কেন কি হয়েছিল? কি বলবো আমি ঠাম্মি, আমি কি বলবো? যদি ঝগড়া হয়ে থাকতো বা কোনো রাগারাগি হতো আমি তাহলেও সবাইকে বলে দিতাম, কিন্তু কাল রাতে যা হলো আর আজ সকালে যা হলো সেগুলো একটা অলৌকিক ব্যাপার। আমি যদি সবাইকে বলেই বা দিই কাল রাতে কি ঘটেছিল, কেউ কি আমায় বিশ্বাস করবে? কি হয়েছিল বল পরিণীতা, কি হয়েছিল? আমার খুব টেনশন হচ্ছে। ঠাম্মি, রাজবীরের উপর কোনো অশুভ আত্মা ভর করেছে, আর এটা তারই আত্মা যে এই বাড়িতে সবসময় অমঙ্গল করেছে আর করে যাচ্ছে। সৌদামিনীর আত্মা। কাল রাতে রাজবীর আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে ঠামি। ও এক হাত দিয়ে এমন ভাবে আমাকে ধরে উপরে উঠিয়ে দিয়েছিল যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় ঠাম্মি। রাজবীর আমার উপর রেগে থাকতে পারে, আমাকে কথা শোনাতে পারে, কিন্তু কখনো আমাকে মেরে ফেলার কথা ভাবতেও পারে না। আমার রাজবীর এরকম নয়। এসব যা হচ্ছে হোক না হোক নিশ্চয়ই সৌদামিনী করাচ্ছে। সৌদামিনী এসব করাচ্ছে কারণ ও জানে রাজবীর আমার প্রাণ ভোমরা, আমার শক্তি, আর সেই জন্য রাজবীরকে দিয়েই ও আমাকে মেরে ফেলতে চাইছে। ঠামি, কি হয়েছে? আমিও তো তোকে বলতে চাইছিলাম মা, যে কি হলো টিপসি? ডক্টর আঙ্কেল বলেছেন যে রাজবীর কাকুর জ্ঞান ফিরে এসেছে। আচ্ছা হ্যাঁ, তুমি গিয়ে ওনাদের বলো আমরা দুজনে এক্ষুনি আসছি। ঠামি, তুমি কিছু বলতে চাচ্ছিলে না? হ্যাঁ, আমি ঠামি, কি বলছিলে তুমি? ও না, কিচ্ছু না। আমি বলতে চাইছিলাম বাড়ির লোকেরা চিন্তায় আছে তাই এরকম বিহেভ করছে। তুই ওদের কথায় মন খারাপ করিস না। আমরা রাজবীরের কাছে যাই, চল চল। আমার পুতুল সোনা খুব চালাক। আরে আরে, আপনি উঠবেন না, আপনি শুয়েই থাকুন, আপনার বিশ্রামের খুব প্রয়োজন। না ডাক্তারবাবু, আমি ঠিক আছি। আমার কি হয়েছিল? আরে ঠিক আছে, আপনি আপনার অবশ্যই খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। রাজবীর, কাল রাতে তোমার আর পরীর মধ্যে কি হয়েছিল? হঠাৎ করে তুমি অজ্ঞান কে করে হয়ে গেলে? দাদার এক্ষুনি জ্ঞান ফিরেছে, তোমরা এসব পরে জিজ্ঞেস করো। শ্রেয়া, দাদা, আরে কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? অফকোর্স আমি ঠিক আছি। দেখ তোর সামনে দাঁড়িয়ে ফিট অ্যান্ড ফাইন, লুক অ্যাবসলিউটলি হেলদি। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। অ্যাকচুয়ালি কাল রাত থেকেও আপনার ব্যাপারেই ভাবছিল, দুশ্চিন্তা করছিল। তোমাকে ওর বিশেষ খেয়াল রাখতে হবে। ছোটবেলা থেকেই এরকম, সবার জন্য চিন্তা করে ঠাম্মা। কিন্তু এখন চিন্তা করো বন্ধ কর। নতুন সংসার পেতেছিস তুই, আরে প্রেগনেন্ট তুই। এত ভাবলে বাচ্চার উপরে কি প্রভাব পড়বে? ওকে, ইউ রাইট রাজবীর, একটা কাজ করা হোক, শ্রেয়াকে আজকেই শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হোক। অ্যাটলিস্ট এই টেনশন থেকে তো দূরে থাকবে, তাই না? কি হলো কবির? তোমায় কেন স্ট্রেস লাগছে? না না দাদা, মানে তেমন কোনো ব্যাপার নয়, কিছু হয়নি, ব্যাস। আরে বলো না কি হয়েছে, শ্রেয়া বল। দাদা, কবির আমাকে নিয়ে খুব টেনশনে আছে। ঋতু দিদির বিয়ে তোর সঙ্গে হওয়ার কথা ছিল, আর বিয়ের দিন পরিণীতা বৌদির জন্য যা কিছু হয়েছে তার জন্য ঋতু দিদি খুব অপমানিত হয়েছে। অ্যাকচুয়ালি আমি চাই না যে যা কিছু ঘটছে তার প্রভাব আমাদের সন্তানের উপর পড়ুক। সেই জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা অন্য কোথাও থাকবো। আমরা একটা জায়গা দেখেছি,
জায়গাটা ছোট, বাট অ্যাডজাস্ট করে নেবো, তাই না? আর তারপর কোনো পার্মানেন্ট ব্যবস্থাও করে নেবো। তুমি বাইরে গিয়ে কেন থাকবে? এই বাড়িতে কি সমস্যা? শ্রেয়া বোঝায় কে? এই বাড়ির ওপর তোর সব ভাই বোনেদের ইকুয়াল অধিকার আছে। না দাদা, শ্রেয়ার দায়িত্ব এখন আমার। আর এই বাড়িতে আমি ঘরজামাই হয়ে থাকতে পারবো না। আমারও একটা সেলফ রেসপেক্ট আছে, সম্মান, যেটা আমি হারাতে চাই না। আর আমি আমার পরিবারের দায়িত্ব নিজেই বহন করতে পারবো। কবির, আমি তোমার সেন্টিমেন্টকে সম্মান করি, আর গতকাল যা ঘটলো তা সত্ত্বেও তুমি শ্রেয়াকে বিয়ে করলে। আমার মনে তোমার জন্য সম্মান আরো বেড়ে গেছে। কিন্তু এখন শ্রেয়া প্রেগনেন্ট, আর এই বাড়িতে কত লোকজন আছে ওর খেয়াল রাখার জন্য। তোমরা অন্য কোথাও কেন থাকবে? তোমরা এই বাড়িতেই থাকবে। আমি তোমাকে একটা কথা দিচ্ছি, একজন জামাই যে সম্মান পায় তা তুমি পাবে, তাতে কোনো ঘাটতি থাকবে না। আর কারোর মুখে যেন না শুনি যে ঘর জামাই হয়ে রয়েছে। ওকে? থ্যাংক ইউ দাদা। অল দ্য বেস্ট। রাজবীর, তুমি কাকি, তুমি কাকুর সাথে কথা বলে নিও যে শ্রেয়া আর কবির শ্রেয়ার ঘরেই থাকবে, এদের কোনো অসুবিধা না হয়, প্লিজ। রাজবীর, তুই এখন ঠিক আছিস তো? হ্যাঁ ঠাম্মা, আমি ঠিক আছি। সবাই একই প্রশ্ন কেন করছো আমাকে? আমি ঠিক আছি, তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আরে পরিণীতা, এখন তো রাজবীরের জ্ঞানও ফিরে এসেছে। এবার তো তুমি বলে দাও ওর সাথে কি করেছিলে। আচ্ছা, এসব তাহলে তোমারই কর্ম। এবার কি নতুন গল্প বানিয়েছো? হ্যাঁ, যে এরা একই প্রশ্ন করে চলেছে আমাকে। হ্যাঁ বলো, আমি ঠিক আছি কি না? তুমি কি বলেছো এদের? রাজবীর, তুমি ঠিক আছো তো? আমি জানতে পারলাম তুমি কালকে অজ্ঞান অবস্থায় বাড়িতে ফিরেছো। কি হয়েছে? আই ইউ ওকে? কাল তুমি আমাকে কল করেছিলে আর তুমি ফোর্স করছিলে দেখা করার জন্য। আমি তোমাকে এটাও বললাম যে দেখা করে কোনো লাভ নেই, কারণ পরিণীতার সাথে তোমার বিয়ে হয়ে গেছে। উই হ্যাভ নো ফিউচার নাও। কিন্তু তোমার খুব খারাপ লাগছিল যে তোমার সাথে আমার যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল, আর সে কারণে আমি তোমার সাথে দেখা করার জন্য তৈরি হই। আর দেখা করার পর তুমি আমাকে বললে পরিণীতার সাথে যে বিয়েটা হয়েছিল সেটা ভুল ছিল। পরিণীতা তোমাকে ঠকিয়ে বিয়ে করেছে। আমি তাও তোমাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তুমি আমাকে প্রমিস করলে যে তুমি আমার সাথে থাকতে চাও, তুমি আমাকে মেনে নেবে, আমার সাথে থাকবে। তুমি এই বিয়েটাকে কোনোদিনই মানো না, কিন্তু তোমার পিছনে পরিণীতা চলে আসে। রাজবীর, আমি তো তোমাকে না করছিলাম, কিন্তু তুমি আমাকে মেনে নিতে চাইলে। তুমি যা করছিলে নিজের মর্জিতে করছিলে, কিন্তু এই পরিণীতা, ও এসে নিজের ড্রামা ক্রিয়েট করলো। আর এমন ড্রামা ক্রিয়েট করলো যে আজ তোমার এই অবস্থা। পরিণীতা, আসলে তুমি কি চাও বলো তো? কেন এই বাড়ির সুখ শান্তি নষ্ট করতে চাইছো? রাজবীর, আমার কথা নাম নেবে না আমার। আমি না কিছু শুনতে চাই, না কিছু জানতে চাই তোমার থেকে, বুঝলে তুমি? আর ঋতু আর আমার মধ্যে যা কিছু হচ্ছে, তোমার কোনো অধিকার নেই আমাদের মাঝে নাক গলাবার। বুঝলে? কোনো অধিকার নেই। তোমার স্ত্রী আমি, সমস্ত নিয়ম কানুন মেনে আমাদের বিয়ে হয়েছে, তাও আবার দ্বিতীয়বার। তোমার স্ত্রী হওয়ার দরুন তোমার সব ব্যাপারে তোমার সব খেয়াল রাখাটা আমার কর্তব্য। আমাদের বিয়ে না ঠকিয়েছিলে, ঠকিয়েছিলে তুমি আমাকে। আর যদি ঋতুর কথা বলো, ঋতুর সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম নিজের ইচ্ছায়। আমি ফোন করেছিলাম ওকে, রাজিও করেছিলাম আমার সঙ্গে দেখা করতে, নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছে? নিজের ইচ্ছেও সাথে দেখা করতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে বলো তো? তুমি ফোন করেছিলে ওকে, তাই না? বলো রাজবীর, কোথায় গিয়েছিলে তুমি দেখা বলতে করতে? কি চাইছো? আমি এটাই বলতে চাইছি, এইমাত্র যা বলেছো সেটা শেষ করো। বলো না কোথায় গিয়েছিলে, কোথায় দেখা করতে বলেছিলে ঋতুকে? আমি বলছি। তুমি চুপ করো। যখন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথা বলছে, তোমার কোনো অধিকার নেই মাঝখানে কথা বলার। বলো রাজবীর, কোথায় গিয়েছিলে দেখা করতে? যেখানে খুশি যাই না কেন, যখনই দেখা করি তোমার তাতে কি?
আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি নিজের ইচ্ছায় ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তোমার ইচ্ছেতে সব হয়েছিল রাজবীর। তোমার নিজের কোনো হুঁশই ছিল না। তুমি নিজেই জানতে না যে তুমি কি করছো। তোমার উপর ওই শয়তানি আত্মাটা ভর করেছে রাজবীর। আমি নিজে দেখেছি। তুমি তুমি ও ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল, খুন করতে চেয়েছিল আমাকে রাজবীর। বাপরে, এবার একটা নতুন নাটক শুরু করলে তুমি। তুমি খুনও করবে অথচ তোমার হাতে কোনো অস্ত্রও নেই। আমি তাও আবার কোনো অশুভ আত্মার কবলে। নতুন মিথ্যে, নতুন নাটক। কেন? এই বাড়িতে থাকার জন্য? চালটা ভালো চেলেছিল কিন্তু একটু দুর্বল। রাজবীর, আমি কোনো নাটক করছি না, আমি সত্যি কথা বলছি। আমি নিজে ছিলাম ওখানে, আমি সব দেখেছি ওখানে। তোমার নিজস্ব কোনো জ্ঞানই ছিল না। আমাকে সব প্রমাণ করতে হবে, আর আমি এসব প্রমাণ করে দেখাবো। হ্যাঁ, তো করো প্রমাণ। আর যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে কি করবে বলো? তারপর যা বলবে আমি তাই করব। তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে এটা প্রমাণ করো যে আমি কোনো খারাপ আত্মার কবলে আছি। আর যদি না পারো না, তো এই বাড়ি থেকে তোমার জিনিসপত্র নিয়ে তুমি বেরিয়ে যাবে। আর যদি না যাও না, তো আমি নিজে ধাক্কা মেরে তোমায় বাড়ি থেকে বার করে দেবো। বুঝলে তুমি? আর আপাতত আমি একটু শান্তি চাই, তো প্লিজ প্লিজ এখান থেকে চলে যাও। হীরা বাবা, যেটা চাইছিস সেটা হয়ে যাবে। বল, কি চাস তুই? হীরা বাবা, ওই আত্মাটা আবার আমার বাড়িতে ফিরে এসেছে। আমি চাই ওই আত্মাকে আমাদের বাড়ি থেকে চিরদিনের মতো আপনি বিদায় করে দিন। ঠিক আছে, এটা আজই হবে। তোমাদের বাড়িতে যে খারাপ আত্মা ঘুরে বেড়াচ্ছে তাকে দূর করতে হবে। চল, আমি তোর সঙ্গে যাচ্ছি। আরে এসব কি নাটক হচ্ছে? এমনিতে এই বাড়িতে ঝুট ঝামেলা কি কম যে নতুন করে ড্রামা শুরু করে দিল? একবার এই ড্রামাটা শেষ হতে দাও, তারপর দেখো রাজবীর নিজে একে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবে। এমনিতেই এসব করে কিছুই প্রমাণ করতে পারবে না। আমি একটা কথা বলতে চাই। এই সব কিছুর ব্যাপারে শ্রেয়া কিছু না জানতে পারলেই ভালো হয়। আসলে ব্যাপারটা হলো আমাদের সন্তানের ওপর এর প্রভাব পড়তে পারে। পরিবারের সব সদস্যকে এখানে ডাকুন। সবার এখানে থাকাটা জরুরি। 1 মিনিট, তোমার সমস্যা আমাকে নিয়ে তো? আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে, বাকি লোকেদের কেন টানছো এর মধ্যে? তোমার সাথে তো কথা হয়ে গেছে আমার রাজবীর। তুমি আমাকে একটা সুযোগও দিয়েছো প্রমাণ করার, তো প্লিজ আমাকে করতে দাও। Kate,
টিপসি কেউ আসবে না বাচ্চার কাছে। আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে, ওর উপর ছাই কেন ঢাললে তুমি? পাগল হয়ে গেছো তুমি? খারাপ আত্মা আমার মধ্যে আছে তো, তোমার বাচ্চার মাথা কেন ছাই ঢাললে? শয়তানি আত্মা আছে এই বাড়িতে, সৌদামিনীর শয়তানি আত্মা আছে এই বাড়িতে, যে টিপসির মাধ্যমে এখানে আছে। টিপসির মাধ্যমে সৌদামিনীর আত্মা আসে এই বাড়িতে রাজবীর, বিশ্বাস করো আমার কথা। আমি বলছি তোমায় এসব কি করে হলো। ওই ঠামি, তুমি কিছু বলতে চাচ্ছিলে না? হ্যাঁ, আমি আমি সত্যি বলছি রাজবীর, এই বাড়িতে সৌদামিনীর আত্মা আছে। টিপসিকেও নিজের ঢাল বানিয়ে ব্যবহার করছে, টিপসিকে দিয়েও এইসব করাচ্ছে। এই বাড়িতে যা যা ঘটছে সব ওই সৌদামিনীর অশুভ আত্মা করাচ্ছে রাজবীর। তুমি যা যা করেছো সেটা তুমি নিজে করনি রাজবীর, ওই সৌদামিনী তোমাকে দিয়ে করিয়েছে। কাকু তুমি প্লিজ গাড়ি বার করো, ওকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। দেখো না পরি কি করলো টিপসিকে। রাজবীর, রাজবীর আমার কথাটা Shut শোনো। up! বাজে কথা বন্ধ করো। তোমার মাথা ঠিক আছে? কি ধরনের মেয়ে তুমি? বাচ্চাটা ছটপট করছে, তুমি সৌদামিনী, সৌদামিনী মরে গেছে, নিজের হাতে আমি শেষ করেছি ওকে। তুমি ছিলে না ওখানে, কারণ তুমি নিজের প্রেমিকের সঙ্গে চলে গেছিলে ওখান থেকে। আজ যদি টিপসে কিছু হয় না তো আমি সারা জীবনেও তোমায় ক্ষমা করবো না, বুঝলে তুমি? রাজবীর, তুমি আমার কথাটা শুনে তুমি রাজবীর, আরে ছেড়ে দাও আমাকে। চলো চলো চলো, আমরাও যাই। জানি না আবার নতুন করে ও কি ড্রামা শুরু করবে। হ্যাঁ চলো আমরাও যাই, এর ওপর কোনো ভরসা নেই। আজ একে বাড়িতে নিয়ে এসেছে, জানি না আবার কালকে কার উপর ঝাড়ফুঁক করবে। চলো 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 তাড়াতাড়ি চলো। পরি, তুই চিন্তা করিস না, মনে জোর রাখ। আমার তোর ওপর পুরো ভরসা আছে। আমি জানি তুই কোনো ভুল করিসনি। আমি রাজবীরের সাথে কথা বলবো, চিন্তা করিস না। ও বেরিয়ে গেছে, জেনে শুনে কারোর সামনে আসতে চাইছে না। ও তোমাকে ভুল প্রমাণ করতে চাইছে। এখন ও আর কিচ্ছু করতে পারবে না। কাল আমি আবার এই বাড়িতে ফিরে আসবো, কি বাড়ির শুদ্ধিকরণ করব, তারপর
সৌদামিনীর খারাপ আত্মা এই বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। কথা শোনাচ্ছে পুরো পরিবার, যারা তোমায় এখন ভুল বুঝছে। যখন এই বাড়িতে সব ঠিক হয়ে যাবে তখন তোমায় বুঝবে আর তোমায় দোষারোপ করবে না। তারপর সঠিক সময় আসবে, সেই সময়ের অপেক্ষা করবে। জয় হনুমান, জয় হনুমান। জয় বজরংবলী। ডাক্তারবাবু, টিপসি কেমন আছে এখন? দেখুন, আমরা বড় বড় ডাক্তারদের প্যানেলকে এখানে ডেকেছি, তো প্লিজ আপনারা সবাই এখানেই থাকুন। যখনই ওর জ্ঞান ফিরবে আমরা ইনফর্ম করে দেব। রাজবীর, তুই পরীর ওপর রেগে আছিস, তাই ওকে তুই বিশ্বাস করছিস না। কিন্তু তুই আমাকে বিশ্বাস করিস তো? আমি তোকে বলছি, পরিণীতা কোনো ভুল করেনি। পরিণীতা কিচ্ছু ভুল করেনি, ও ঠিক করেছে। রাজবীর, এটাই সত্যি যে আমি নিজের চোখে সবকিছু দেখেছি। আমার বিশ্বাস হচ্ছে না ঠাম্মা, ও তোমাকেও নিজের কথায় ভুলিয়েছে। মানে আরে এইসব ওর চাল ঠাম্মা, খুব ভেবেচিন্তেই করছে এইসব। তোমার সামনে ও আমাকে ঠকিয়ে বিয়ে করলো, তার উপর আমাকে বলছে আমার মধ্যে নাকি কোনো অশুভ আত্মা আছে। আর এখন টিপসি বাচ্চাকেও পর্যন্ত ছাড়লো না ও। রাজবীর, আমার কথা মামুনি, তুমি আর কিচ্ছু বলবে না। পরিণীতা যতই ভুল করুক না কেন, তুমি খালি ওর হয়েই কথা বলবে। মামুনি, তুমি বাচ্চাটার কথা ভাবো। অন্তত ওর তো বাচ্চাটার ব্যাপারেও ভাবা উচিত ছিল, তাই না? অনেক হয়েছে ঠাকুমা, এবার পরীর একটা কথাও আর শুনবো না। ও তো কিছু একটা প্রমাণ করতে চেয়েছিল, তাই না? আর রাজবীর ওকে সুযোগও দিয়েছিল, কিন্তু কি করলো? যেটা প্রমাণ করার ছিল সেটা তো করতে পারলো না, উল্টে আমার টিপসির উপর অ্যাটাক করে দিল। ব্যাস মামুনি, এখন আমাদের যা করা উচিত আমরা তাই করি। পরিণীতা এখনো কিছুই প্রমাণ করতে পারেনি, তাই ওকে আমাদের বাড়ি থেকে চলে যেতে হবে। কাকু, এটা হসপিটাল, তোমরা প্লিজ শান্ত হও। জাস্ট রিল্যাক্স, ওকে? আমি সবার জন্য চা নিয়ে আসছি। রাজবীর, কাকু, তোমরা আপাতত এই চাটা খাও। টিপসির জ্ঞান ফিরে গেছে, আপনারা গিয়ে দেখা করতে পারেন। পরি ফোন করেছে? হ্যাঁ পরি, বল মা। ঠামি, টিপসি এখন কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে, তুই চিন্তা করিস না, ও ভালো হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। ঠামি, ওই আত্মাটা অন্য কারো নয়, সৌদামিনীরই ছিল। আর ও টিপসির মধ্যে ছিল না, ওই পুতুলটার মধ্যে ছিল, যেটা টিপসি সবসময় নিজের কাছে রাখতো। কিন্তু এখন ওর আত্মাই বাড়ির থেকে দূরে চলে গেছে। আর হীরা বাবা বলেছেন যে কাল উনি আমাদের বাড়িতে শুদ্ধিকরণের জন্য পুজো করবেন। এটা তো খুব ভালো কথা, অশুভ আত্মা চলে গেছে, আর কিছু খারাপ হবে না। মামুনি, রাজবীর কোথায়? ও ভেতরে গেছে, টিপসির কাছে। হ্যাঁ মা। ঠামি, মনে হয় ও এসে গেছে। কে? রাজবীর? হ্যাঁ, আমি বলেছিলাম না, সব ঠিক হয়ে যাবে। অশুভ আত্মা চলে যেতেই রাজবীর তোর কাছে ফিরে গেছে। আমিও ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, এখন তুই ওকে খুব ভালো করে বোঝা, ও ঠিক বুঝতে পারবে। তো রাজবীর তোকে ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ ঠামি। আমি অনেক ভাবলাম, তুমি যা বললে, ঠাম্মা যা বলল, সবাই তো ভুল হতে পারে না। নিজের চোখে কি করে ভুল দেখতে পারি? নিজের চোখে দেখেছিলাম সব। আমার রাগ, আমার অভিমান, সেসব তোমার জন্য ছিল না পরি। এসব সেই ঘটনার জন্য যেটা 6 মাস আগে ঘটেছিল, যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি এখন কি করে বোঝাই তোমায়? কিচ্ছু বুঝিও না আমাকে, আমি সব জানি, সব বিশ্বাস করেছি। আমি কোনো কৈফিয়ত চাইছি না, আমি তোমার থেকে তোমাকে চাইছি। যা হওয়ার তা হয়ে গেছে, সেটা না তুমি বদলাতে পারবে না আমি। এখন আর ভেবে লাভ কি? কিন্তু আমরা
একটা জিনিস অবশ্যই করতে পারি আমরা, সামনের দিনগুলো সুখের করতে পারি, একসাথে চলতে পারি। আমরা একজোট হয়ে এই পরিবারের ওপর যতই বিপদ আসুক তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। আমরা আবার এক হয়ে গেলে কেমন হয়? রাজবীর, হে ভগবান, রাজবীর আর পরীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা ঠিক করে দাও। রাজবীর এক্ষুনি সবার জন্য চা নিয়ে এসেছিল। ও এত তাড়াতাড়ি বাড়ি ফিরল কি করে? গত 6 মাস ধরে আমি যে যন্ত্রণা সহ্য করছি না পড়ি, সেই যন্ত্রণার জন্য তোমায় আর দুঃখ দিতে পারবো না। তোমার মনকে আর কষ্ট দিতে চাই না, তাই আমি ভুলে যেতে চাই সেই দুঃখ, সেই সময়, সেই সব কথা। আমি সব সময় প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে থাকবো রাজবীর, চিরকাল থাকবো। যাওয়া যাক।